ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজীতে ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। এদিকে চট্টগ্রামে বৃষ্টি ও জোয়ারের পানির নিচে আগ্রাবাদ সহ বিস্তীর্ণ এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ফেনীতে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবছে জনপদ। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ। লোকালয়ে পানি ঢুকে ২ উপজেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১৫,০০০ পরিবার পানিবন্দী রয়েছেন। চট্টগ্রামে বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে বহদ্দারহাট, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ সহ বিস্তীর্ণ নিচু এলাকা। নালা নর্দমা ভরে রাস্তাঘাট উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ। এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ১০,০০০ কোটি টাকারও বেশি টাকা খরচ হয়েছে। তারপরও তার সুফল না পাওয়ায় ক্ষোভ সাধারণ ভুক্তভোগীদের। বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৫৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নোয়াখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। স্থানীয়রা জানান, জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানির কারণে শ্রেণী কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে শিক্ষকদের। টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবারও বেড়েছে নদী ও ছড়ার পানি। জেলায় গেল ২৪ ঘন্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।